আজ তোমাদের কোনো রান্নার রেসিপি দেখাবো না, আজ দেখাবো আমি সারা দিন কী করলাম। দিনটা ছিল মঙ্গলবারে সকাল সকাল তোমাদেরকে পুজোর দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তো আমি ওটা বজরংবলীর স্নানের জল রেডি করলাম, গোলাপ জল দিয়ে, এমনি জল দিয়েছি, গঙ্গার জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি আর ফুলের পাপড়ি দিয়েছি। আর এটা বজরংবলীর খাওয়ার রেডি করলাম। আর এইটা হলো আমি মালাটা ঘরে বানিয়েছি, বলো তো কেমন হয়েছে। আর মালাটা আমাদের জবা গাছ অনেক রকম ফুল ফুটেছিল, সেটা দিয়ে আমি বজরংবলীর জন্য মালা তৈরি করেছি। অন্য দিন আমি বজরংবলীকে তুলসী পাতা দিয়ে তুলসীর মালা করে দিই, কিন্তু সেদিনকে আমি তুলসীর মালা করিনি, আমি এইভাবে মালা বানিয়েছি জবা ফুল দিয়ে। এবার বজরংবলীকে স্নান করানো হচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, যারা যারা আমাকে এত 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 সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমার পাশে থেকো প্লিজ। আচ্ছা, এবার তোমরা দেখতে থাকো পুজোটা কীভাবে করছে, কী করছে, তার সাথে সাথে তোমাদেরকে আমি কমেন্টগুলো পড়ে শোনাই। আমাদের শ্রেয়া মানে আমাদের পারো রানী কমেন্ট করেছে, আমি কিন্তু ফার্স্ট। হ্যাঁ পারো, তুমি ফার্স্ট। একটা কমেন্ট করেছে আমাদের পারো রানী, ভালো হয়েছে গো রান্নাটা, থ্যাংক ইউ পারো রানী, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্টটা আছে সুজাতা সরকার, খুব সুন্দর সুজাতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে আমাদের বিষ্ণু দিদিকে মমতা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও মমতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তৃপ্তি কণা কিচেন থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, দেখেও বেশ লোভনীয় হয়েছে, আগামী দিনগুলির জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তৃপ্তিকণা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, তোমাকেও তোমার পরিবারের সুস্থতা কামনা করছি, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে আমাদের প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, কুকিং ব্লগ প্রিয়াঙ্কা কমেন্ট করেছে, একদম নতুন রেসিপি দেখলাম, আমিও রান্না করব। হ্যাঁ প্রিয়াঙ্কা, অবশ্যই রান্না করো, খুব ভালো হয় খেতে। তারপরে আমাদের মনীষা কিচেন কমেন্ট করেছে, দারুণ হয়েছে মনীষা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। রংবাহারি কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে শশা কচু চিংড়ির রেসিপি, লাইক দিয়ে অনেক ভালোবাসা। মিঠু বা রংবাহারি, তোমাকে অনেক অনেক ভালোবাসা, সব সময় তোমরা সবাই যারা যারা আমার খুব কাছের মানুষ, যারা যারা আমার বন্ধুরা আছো, আমার ইউটিউব পরিবার, বা আমি চাই দুনিয়ার সব মানুষ বা সব প্রাণী খুব ভালো থাক, সুখে থাক। তারপরে আমাকে কমেন্ট করেছে বেঙ্গলি কিচেন, মানে এটা আমার নতুন বন্ধু, তোমাকে ওয়েলকাম, তুমি কেমন আছো বলো, তোমার পরিবারের সবাই কেমন আছে জানিও। আর তোমাকে থ্যাংক ইউ আমাকে নতুন এসে কমেন্ট করার জন্য। 8 নম্বর, শশা দিয়ে চিংড়ি মাছ রান্না দুর্দান্ত লোভনীয় হয়েছে দিদিভাই। আর 8 নম্বর লাইক করেছে, থ্যাংক ইউ তোমাকে আমাকে লাইক করার জন্য। আর শশা দিয়ে চিংড়ি মাছ দুর্দান্ত হয়েছে, হ্যাঁ খেতে খুবই ভালো হয়, তুমিও অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্টটা করেছে হলো ঝুমা ডান্স, খুব সুন্দর হয়েছে রান্নাটা, প্রথমবার দেখলাম শশা দিয়ে চিংড়ি মাছের রান্না, রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা, পুরো দেখলাম যে অনেক ভালোবাসা। ঝুম ডান্স মানে আমাদের সাবানা দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, তুমিও তোমার পরিবারের সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে আমাদের সোনা ব্লগ মানে সোনা ব্লগ কমেন্ট করেছে, সরি ভুল বললাম, সোনা বিউটিফুল ব্লগ, দিদি ভাই ভালো লাগলো রেসিপিটা, যা গরম, এই গরমে গাটি কচু চিংড়ি একসাথে ভালো লাগবে খেতে। হ্যাঁ গো, তোমাকে অনেক অনেক ভালোবাসা সোনা, তোমাকেও তোমার পরিবারকে অনেক অনেক ভালোবাসা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, হৃদয় কমেন্ট করেছে, বললাম বৌদিমণি ভালো হয়েছে রান্না, খুব সুন্দর রান্না হৃদয়, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে কমেন্ট করেছো। আর আমি তোমার সুস্থতা কামনা করি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের লাইভে আসো, আমাকে মানে আমরা সবাই একসাথে গল্প করব। আচ্ছা, মিষ্টি মিডিয়া কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ মিষ্টি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমাদের পিয়া কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, সেই একটা সিম্বল ও দিচ্ছে, আর ও খুব লোভ দিচ্ছে। পিয়া, লোভ দিতে হবে না, চলে এসো একদম তাড়াতাড়ি। মমতা দিদিভাই কমেন্ট করেছে, ভালো হয়েছে, দারুণ দারুণ ভিডিও। মমতা দিদিভাই, তোমাকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা, পিয়া আরেকটা কমেন্ট করেছে, দারুণ তো, আমিও খাবো একদিন। হ্যাঁ পিয়া, অবশ্যই করো, খুব ভালো হয় খেতে। তারপরে আমাদের কমেন্ট করেছে হলো আমাদের গাইস তোমার যে মিষ্টিমণি, চিংড়ি মাছ এত কম কেন, আরও কয়েকটা চিংড়ি মাছ দিলে আরও ভালো হইতো। হ্যাঁ, তোমাকে তো আমি চিংড়ি মাছ আনতে বাজারে পাঠিয়েছিলাম, তুমি আনলে না, তাই জন্য আমি ওই কটা চিংড়ি মাছ দিয়ে করলাম, তাই না? যাই হোক, বিরিয়ানিটা রুটি রেসিপিটা
রুটি দিয়ে খাওয়া যেতে পারে, যেহেতু আপনি বলেছেন। হ্যাঁ, অবশ্যই মিষ্টিমণি, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। হৃদয়, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তুমিও সুস্থ থাকো, ভালো থাকো। তারপরে আমাদের বন্দনা দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই শশা চিংড়ি মাছের রেসিপি অসম্ভব লোভনীয় দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর দিয়ে ভালোবাসা দিয়েছে। বন্দনা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকার জন্য। আচ্ছা, আশা করি আমি সবার কমেন্ট আমার পড়েছি। আমার যদি কারো কমেন্ট মিস হয়ে গিয়ে থাকে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। কারণ হতে পারে অনেক সময় হয়তো কমেন্ট মিস হয়ে যেতে পারে। তো বা অনেক হয়তো আমি যখন ভিডিওটা ভয়েস দিয়েছি বা তারপরে তোমরা কমেন্ট করো, সেই জন্য হয়তো তোমাদের কমেন্টগুলো মিস হতে পারে। একটু মানিয়ে নিও প্লিজ। পুজো ওখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ঘরে আরও যে আমার ঠাকুর দেবতা আছে বা লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর আছে, সব আমি সেগুলো তোমাদের পুজোতে দেখালাম না। এখানে যেহেতু মঙ্গলবার ছিল, সেই জন্য তোমাদের শুধু বজরংবলী পুজোটাই দেখালাম। আর বজরংবলী পুজোর পরে আমি ডেলি এটা চালিশাটা পড়ার চেষ্টা করি। এটা একটা অভ্যেসের মতোই হয়ে গেছে, না পড়লে যেন মিস করে যাই, মনে হয় যে কিছুটা মিস করে গেল। তোমরা অবশ্যই জানিও আমার বাবা বজরংবলীকে কেমন লাগছে, তোমরা একবার দেখো। বাবার মুখটা একবার দেখো, বাবার চোখটা একবার দেখো। বাবার সত্যিই যেন মনে হয়, তুমি যখন বাবার দিকে তাকিয়ে যখন আমি কিছু বলি, আমার যেন মনে হয় বাবা আমার কথা শুনে নিয়েছে। যাই হোক, পুজোটা শেষ হয়ে গেল। এবার আমি চা বসিয়েছি একদিকে, আরেকদিকে এখানে আমি একটু সিমাই রান্না করব। কারণ মঙ্গলবার ছিল, কোনো তরকারি আর কিছু বানালাম না, তাই জন্য এখানে একটু দুধ ফুটিয়ে নিয়েছি। এখানে একটু বাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি, এমনি বাদামও দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। দিয়ে এটা হলো লাচ্ছার সিমাই। এটা আমার বোন আমাকে এনে দিয়েছিল। তো এই সিমাইটা ভাজতে হয় না, এখানে এমনি ডাইরেক্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে লাস্টে নামাবার আগে একটুখানি ঘি দিয়ে দেবো। ঘির গন্ধটা আমি খুব একটা পছন্দ করি না বলে আমি সব কিছুতে একটু সামান্য পরিমাণ ঘিটা দিই। তো ঘিটা দিয়ে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে পাতলা আছে। তো ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে নিই যে ব্রেকফাস্টে কী কী ছিল। ব্রেড সেঁকে নিয়েছি, আর এখানে ছিল চা, একটা লাড্ডু, আর একটা এক বাটি সিমাই। এটাই ছিল আমাদের ব্রেকফাস্টের রেসিপি। জানিও ব্রেকফাস্টের রেসিপিটা কেমন হলো। আর হ্যাঁ, এটাও জানিও যে আমি তো ডেলি তোমাদের রান্নার ব্লগ দিই, এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো। আর মঙ্গলবার যেহেতু নিরামিষ, মুগ ডাল খেতে হবে। আর মুগ ডাল দিয়ে কিন্তু আমি টক ডাল রান্না করি। অনেকেই বলে যে মুগ ডাল দিয়ে কি টক ডাল খাওয়া যায়? হ্যাঁ, খেয়ে দেখো। আমি কিন্তু মঙ্গলবার হলে বা যখন আমার ইচ্ছা হয়, তো আমি মুগ ডাল দিয়ে কিন্তু আম দিয়েও ডাল করি এরকম, বা আমড়া দিয়েও কিন্তু আমি ডাল করি। মুগ ডাল, টক ডাল খাওয়া যায়, মুগ ডাল দিয়ে টক ডাল খাওয়া যায়। আমার তো বেশ ভালো লাগে। আমি জানি না তোমাদের কেমন লাগবে। তো আমি এখানে ডাল রান্না করে নিলাম। আরও কিছু রেসিপি হয়েছে, সেটা তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি। আমি দুপুরের লাঞ্চ রেডি করছি। এবার এখানে আমি নিয়ে নিলাম ডাল, তারপরে পরপর রেসিপিগুলো দেখতে থাকবো। সেরকম খুব একটা বেশি কিছু রেসিপি করা হয়নি, কারণ মঙ্গলবার আর গরমে না সত্যি খুব কষ্ট হচ্ছে রান্নাঘরে, সেই জন্য খুব একটা রেসিপি করা হয়নি। তো ডালের বড়া করে আমি বড়ারও নিরামিষই বড়ার তরকারি করেছি। আর তার সাথে আমি এখানে নিয়েছি পটল ভাজা আর নিয়েছি বড়া ভাজা। তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চে। মঙ্গলবারটা একটু টেনশনে পড়ে যায়, কী রান্না করব না করব। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি গিয়েছিলাম হলো আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি যাওয়াতে রাস্তাতে একটু ভিডিও করলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, হয়তো রান্নার ভিডিও আসবে। তো তোমরা জানিও যে আমার এই অন্যরকম একটা ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভগবান সব্বার মঙ্গল করুক। আমি ভগবানের কাছে সব্বার মঙ্গল করি ও দীর্ঘায়ু কামনা করি। টাটা।